বৌমা প্রেগন্যান্টের সময় শাশুড়ির রিঅ্যাকশন। মা, ও বৌমা আইছো আইছো, বসো 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 বসো, পাতলে বসো পাতলে বসো, সুন্দর করে বসো। না টিভিটা একটু সাউন্ড কমাই। দেখো বৌমা, তোমার এই খবর শোনার পর পরিবারের সবাই খুব খুশি হয়েছে। অনেকদিন পর আমাদের বংশে আবার একটা ছোট বাচ্চা আসবে। তাই তোমাকে কিছু কথা আমি কইতে চাই, কথাগুলো মন দিয়ে শুনবা, ঠিক আছে? ঠিক আছে মা। আমার ছেলের মতনও তোমার একটা ফুটফুটে সুন্দর ছেলে হোক। কথা হচ্ছে দেখো, মন দিয়ে শুনবা কিন্তু। কথা হচ্ছে সব সময় কাজের মধ্যে থাকবা, বিশ্রাম করবা কিন্তু কাজটা বেশি করবা। কাজ বেশি করলে কি হবে, বাচ্চাটা নর্মালে হবে। এখনকার দিনে দেখো না, সব বিশ্রাম করে করে কোনো কাজ করে না, বাচ্চা হওয়ার সময় কত অসুবিধা হয়। আমাদের সময় আমরা সব সময় কাজ করতাম, বাচ্চা পেটাইছে তো কি হয়েছে, আমরা সব কাজ নিজেদের করতাম, ফ্যামিলির পরিবারের সবার কাজ আমি করতাম, কোনো অসুবিধা হয় নাই, কারণ আমি শাশুড়ির কথা শুনে চলছি। আর এখন আমি তোমার শাশুড়ি, তাই আমার শাশুড়ি যা শিখাইছে আমি তাই তোমার শিখাচ্ছি, ঠিক আছে? বংশ পরম্পরায় তুমিও তোমার ছেলে বউরা শিখাবা। তো কথাটা হচ্ছে ভালোভাবে শোনো, মন দিয়া শোনো, কাজ করবা, সবসময় কাজ করবা, বেশি শোবা না কিন্তু। বেশি শুইলেই কিন্তু তোমার পায়ে জল দাঁড়ায় যাবে, আর বাচ্চাটাও কিন্তু ঠিকঠাক হবে না, নর্মালে হবে না, সিজারে করতে হবে। আর সিজারে করলে কিন্তু বাচ্চা কিন্তু ব্রেন ভালো হয় না, যে বাচ্চা নর্মালে হয় সেই বাচ্চার ব্রেন কিন্তু ভালো হয়। তো আমি চাই না আমাদের বংশের প্রদীপের কোনো অসুবিধা হোক, তাই আমি যেরকম ভাবে বলবো তুমি সেইভাবে চালবা, ঠিক আছে বৌমা? ঠিক আছে। ঠিক আছে? আর খাওয়া দাওয়া ঠিকঠাক করে করবা, কাজে ফাঁকে ফাঁকে ভুলে যাবা না কিন্তু খাইতে, শুয়ে বসে কিন্তু একদম কাটাবা না, ঠিক আছে? যাও, আমি একটু টিভিটা সিরিয়ালটা একটু দেখানি, ঠিক আছে? তুমি তোমার কাজ করো, যাও। ও আমার জন্য একটু মুড়ি মাখা কইরা নিয়ে আসছে তো, ঠিক আছে মা। যাও। কি ভালো হইছে আমার বৌমাটা, যা বলি তাই শোনে। যখন মেয়ে প্রেগন্যান্ট হয় তখন শাশুড়ির রিঅ্যাকশন। কি সুন্দর ফোন দিছে আমার মাইয়াটা, কি সুন্দর গান হইতেছে দেখো, আর কি চকচকে ছবি, কত কিছু দেখা যায়। মায়েরা আবার ভালো ফোন দিছে। আর আগে একটা ফোন ছিল, ফোন শুধু যাইতো আর আইতো, না কোনো ভিডিও হইতো না কোনো ছবি দেখা যাইতো। কি সুন্দর দেখতে হইতো ফোনটা আমার, হেভি হইছে, হেভি হেভি ফোন আমার। আর মায়েরা এখন ফোন দিল কেন, ভিডিও দেখার সময় এত অসুবিধা? ধরি ফোন দিছে যখন, শুনি কি কয়। হ্যালো, কি হয়েছে, হঠাৎ ফোন দিলি কেন? হ্যালো মা। কি মা, আমি না প্রেগনেন্ট। তাই নাকি? তা কবে হইলো? ও আজকেই জানতে পারছিস? তো জামাইটা শোনাইছিস, শাশুড়ি কইছিস? হ্যাঁ মা, কি কইলো ওরা? খুব খুশি হয়েছে তো? খুব খুশি হয়েছে। হ্যাঁ খুশি তো হবেই, খুশি আমার জিনিস তো, বংশের প্রথম বাচ্চা হবে। তা শোন মনা, কিছু কথা কই তোরে, মন দিয়ে শুনবি। বংশের প্রথম বাচ্চা, কোনো রকম কোনো অসুবিধা যাতে না হয় সেইভাবে চলবি। মেন জিনিস হচ্ছে কাজ করবি না এখন এই টাইমে, কোনো কাজ করবি না, শুধু বিশ্রাম করবি, সব কাজ শাশুড়িকে দিয়ে করাবি। আর যদি শাশুড়ি না কাজ করতে চায়, জামাইরে বলবি একটা কাজের লোক রাখা দিতে, ঠিক আছে? ঠিক আছে মা। কোনো রকম কোনো রিস্ক নিবি না, প্রথম বাচ্চা, অসুবিধা হয়ে যাবে। কাজ করতে গিয়ে যদি কোথাও হোঁচট খেয়ে পড়ে যাস তখন কি হবে? হ্যাঁ, জামাইরে ভালো করে বুঝাই বলবি যে দেখো প্রথম বাচ্চা, আমি কিন্তু ঘরের কোনো কাজ করতে পারবো না, নাই তোমার মারে দিয়ে করাও, আর নয় তুমি কাজের লোক রাখা দাও, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। আর পারলে কয়েক মাস থাকতে যাস। হ্যাঁ আর জামাই যদি আসতে চায়, জামাইরে নিয়েও আসবি, ঠিক আছে? ঠিক আছে মা। তুমি কি করছো মা? আমি আমি এই তোর দাও ফোনটা দিয়ে একটু ভিডিও দেখতেছিলাম। হেবি সুন্দর ফোন দিছিস, আগের ফোনের মতন তো না, এখন তো সবকিছু দেখা যায় ফোনে, কে কি করতেছে, কি ছবি, অনেক কিছু। তুমি খুশি হয়েছে তো? হ্যাঁ আমি মজা পাইছি, খুব খুশি হয়েছি তোর এই গিফটে আমি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে মনে, ভালো থাকিস। হ্যাঁ রাখো।